छोटी है तुम्हारी की छाला करो हे আমরা बोला छोटी है तुम्हारी की छाला कृष्णा শোনো এ তোমার কেমন আচার বলো তো তুমি আমাদের বস্ত্রগুলো ফিরিয়ে দাও বলো ব্রজ গোপীগণ বস্ত্র ফিরিয়ে দেব শোনো শোনো কুলে উঠে এসো কার কোন বস্ত্র দেখিয়ে দাও আমি বস্ত্র দিয়ে দেব বলো ও আমরা এমন করে কুলে উঠে যাব বলো শোনো তুমি যদি আমাদের বস্ত্র ফেরত না দাও আমরা ঘরে গিয়ে বলে যে দেব 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 ঘরে গিয়ে আমরা বলে যে দেব বলে যে ঘরে গিয়ে আমরা বলবো কৃষ্ণ গুণের কথা হরি বল হরি বল এবার ব্রজ গোপীগণ নানা ভাবে লজ্জা নিবারণ করে জল থেকে উঠে এলেন তখন গোবিন্দও খুব চতুরিনী তো বলছে ও ব্রজ গোপীগণ শোনো শোনো তোমরা স্নান করে এলে সূর্যদেবকে প্রণাম করেছ যদি না করেছো জোর হাত করে সূর্যদেবকে প্রণাম করো জবা কুসুম সংক্রাস কাশ্র প্রিয়ং মহাদ্রুতি ধন্তরিং সর্ব পাপগ্ন প্রণতাস্মি দিবাকরম এবার গোবিন্দ ব্রজগোপীদের দর্প চূর্ণ করলেন এবার ব্রজগোপীগণ যে যার বস্ত্র দেখিয়ে দিলেন তাদের বস্ত্রগুলি গোবিন্দ ফিরিয়ে দিলেন আর বললেন হে ব্রজগোপীগণ জাত গুণ ব্রজ সন্ধ্যাময় মানন তপস্যা হে ব্রজ সুন্দরীগণ সৌভাগ্যশালিনীগণ হে অবলাগণ যাও যাও আজ নয় আগামী সমূহে আমি তোমাদের সহিত বিহার করব তাই ওই যে মা আগে বললাম প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন সেই পূর্ব প্রতিশ্রুত দীর্ঘ রজনীর কথা বলা হয়েছে তাই বৃক্ষজা সমাগতে দেখে করিলেন কি না যোগমায়া উপাসিতা অর্থাৎ যোগমায়াকে আশ্রয় করিলেন তা যোগমায়াকে যে আশ্রয় করিলেন যোগমায়াটিকে যোগমায়াটি হচ্ছে অঘটন ঘটন পটিয়সী ব্যক্তরূপে পূর্ণমাসী লীলা সহায়কারিণী তাই এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা দিলেন কি বললেন যে শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি তাতে তিন প্রধান চিত্ত শক্তি মায়া শক্তি জীব শক্তি নাম ওমা শ্রীকৃষ্ণের গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্ত শক্তি তার শক্তির শেষ নেই তবে তার মধ্যে কিন্তু তিনটি শক্তি প্রধান এক চিত্ত শক্তি দুই মায়া শক্তি তিন জীব শক্তি তাহলে চিত্ত শক্তির অপর নামই হচ্ছে অন্তরঙ্গ শক্তি এই চিত্ত শক্তি যোগ মায়া আর মায়া শক্তি জড়রূপা শক্তি কারণ মায়া ব্রজের শক্তি হলেও চেতনাময়ী শক্তি নয় আর জীব শক্তি এই শক্তি জড়রূপাও বটে চেতনাময়ীও বটে তাই একে বলা হয় ততস্থা শক্তি তাই কি বললেন হরত রাত্রি ওই ছানা ভাতি শ্যাম মোহন মদন মাতি আহারে 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 আর হরত রাত্রি ওই ছানা ভাতি শ্যাম মোহন মদন মাতি রে আহারে 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 হরত রাতি ওই
মদন মোহন আমার মেতে উঠিল, মদন মহারাজ মেতে উঠিল, মদন মোহন আমার মেতে উঠিল, পতির সুতিরাজনী হেদিন, মদন মোহন আমার মেতে উঠিল, পতির সুতিরাজনী হেদিন, মদন মোহন আমার মেতে উঠিল। মদন মহারাজ মেতে উঠিল, মুরলী কো গান পঞ্চমতা, মুরলী কো গান পঞ্চমতা, ফুলবতী চিত চরণী রে, ফুলবতী চিত চরণী রে, ফুলবতী চিত চরণী রে, তাই আজ গোবিন্দ আমার কলু কলু এই বীজ মন্ত্রের দ্বারা মুরলী বাদন করিতে লাগলেন। তাহলে যাহারা যুগল মন্ত্রের উপাসনা বা সাধন ভজন করে থাকেন, কলু কলু শব্দের যে কি গুণ নিহিত আছে একমাত্র তাহারাই জানে। তাই সারাটি মাস ব্রত পালন করার পর ব্রত উদযাপনের দিন মা কাত্যায়নী সকলকে এই বর দিয়েছিলেন। শ্রীকৃষ্ণকেও এ কথা জানিয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ কি বলেছিলেন না, আগামী শরৎকালীন পূর্ণিমায় রজনীতে আমি গোপীদের মনোবাসনা পূরণ করব। তাই কি বলেন, দিষ্টা কুমুদন্ত মুখণ্ড মণ্ডলম রামাদবধ্যাং নব কুমকুমার নম নমস্তে। দিষ্টা কুমুদন্ত মুখণ্ড মণ্ডলম রামনামাভ্যাং নব কুমকুমার নম বনশ্চ তৎকমলং গভীরঞ্জিতং জাগৌ কলৌবাম দৃশ্যং মনোহরম। লক্ষ্মী দেবীর বদনে শোভা বিশেষ লাল কুমকুমের ন্যায় স্বর্গীয় শোভিত। তাই আজ এই প্রকার বৃন্দাবনের শোভা দর্শন করে আমার শ্রী গোবিন্দ বামা শোভাবা অর্থাৎ গোপীগণের মনোহরের জন্য কলৌ কলৌ বলি মুরলী বাদনে করিতে লাগলেন। শুনত গোপী প্রেমারূপী শোনত গোপী কেমনি রে, মনহি মনহি আপনা সখী শোনত গোপী আপন সপি রে,
নাহি বলত রে আহি চলত নাহি বলত আরে কুলবতী চিতা কলানি রে হায় হায় কুলবতী তরুণী রে গুণবতী চিতা 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 তরুণী রে তাই ব্রজ গোপীগণ সেই বংশীধ্বনি শ্রবণ করে তারা মনে মনে মন প্রাণ যৌবন সবকিছু তার চরণে সঁপে দিয়ে কি করলেন না কান্ত সমীপে গমন করলেন আর চিন্তা করতে লাগলেন কি না নিসম্য গীতং তদনঙ্ঘ বর্ধনং কৃষ্ণ গৃহীত মানুষা অলক্ষের বেগে কুণ্ডল আন্দোলিত করতে নিসম্য গীতং তদনঙ্ঘ বর্ধনং ব্রজ স্ত্রী কৃষ্ণ গৃহীত মানুষা অলক্ষের বেগের কুণ্ডল আন্দোলিত করত তাই সে অনঙ্গ বর্ধনকারী মুরলী গীত শ্রবণ করত অলক্ষের বেগে কুণ্ডল আন্দোলিত করত অর্থাৎ যেখানে কান্ত বিরাজ করিতেছে সেখানে চলিলে তাদের অবস্থাটি কেমন বিছড়ি গে হো নিজ হৃদয় বিছড়ি গে হো নিজ হৃদয় বিছড়ি গে হো নিজ হৃদয় বিছড়ি গে নিজ হৃদয় এত দয়ারে কাজল রে ভরে আহারে 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 তারা ভুলে গেল রে গেল রে ভুলে গেল ভুলে গেল রে নয়ন তারা কাজল নিতে ভুলে গেল রে ও নয়নে কাজল দিতে নারায়ণ রাগের হইতে নয়নে কাজল দিতে কাজল দিতে ভুলে গেছে তাই সেই বংশীধ্বনি শ্রবণ করি তাদের কেমন অবস্থা গৃহ দেহ বলে কোনো ভ্রুক্ষেপ নেই এমনকি একটি নয়নে অঞ্জন পড়েছেন আর একটি নয়নে অঞ্জন পড়তে পারেনি একটি বাহুতে কঙ্কন পড়েছেন আর একটি বাহুতে কঙ্কন পড়তে ভুলে গেছেন তাহারা অনুরাগের সহিত চলে যাচ্ছেন তাই গোপীরা যখন চলে যাচ্ছে না মা তো গোপীদের কর্ণের কুণ্ডল আন্দোলিত করে চলে যাচ্ছে এগিয়ে যাচ্ছে আর পিছিয়ে আসছে তাই দর্শন করে পদকর্তা বলছে গোপীদের কর্ণের কুণ্ডল আন্দোলিত করে চলে যাচ্ছে কেমন ভাবে একবার এগিয়ে যাচ্ছে একবার পিছিয়ে আসছে তাই কুণ্ডল এগিয়ে যাওয়া ছলে যেন বলছে এগিয়ে চলো এগিয়ে চলো গোবিন্দ ভজনের পথে এগিয়ে চলো তাহলে আমাদের যা করার সময় থাকতে করতে হবে সময় চলে গেলে আর কিছুই হবে না তা ও মা কথা নয় কথা তো আমরা সব সময় বলি এসেছি তো কিছুক্ষণে রসগোল্লার গামলায় আমরা সকলেই রসগোল্লা এই গৌর হরি রসগোল্লার গামলাটা পেতে রেখে দিয়েছে রসটা পেতে রেখে দিয়েছে সকলেই এসেছি বাড়ি চলে যাব নর্দমায় গিয়ে পড়তে হবে তা যতক্ষণ আছি একটু রসটাকে আস্বাদন করে নিই আমরা
তাই তারা কেমন ভাবে যাচ্ছে, অঞ্জন পড়েছেন, একটি বাহুতে কঙ্কন পড়েছেন, এমন ভাবে যাচ্ছেন। আর সময় থাকতে হরিভজন না হলে অসময়ে কিন্তু আর কিছুই হবে না। সময় কেমন ভাবে যায় আমাদের না, প্রথম জননী কোলে স্তন পান কৌতূহলে, প্রথম জননী কোলে স্তন পান কৌতূহলে, স্তনপানে কৌতূহলে আহা অজ্ঞান হইয়া চিনমতিহীন মতিহীন, অজ্ঞান হইয়া চিনমতিহীন মতিহীন, অজ্ঞান হইয়া চিনমতিহীন। যতন যতন মতিহীন, অজ্ঞান আমারে দ্বিতীয় বালক সনে খেলাইল নানা রঙে, দ্বিতীয় বালক সনে খেলাইল নানা রঙে, দ্বিতীয় বালক সনে খেলাইল নানা রঙে, দ্বিতীয় বালকে সনে খেলাইব নানা রঙে। এ মতো গোয়ানো কতদিন তাহলে প্রথম কালে মায়ের কোলে স্তনপান করিতে কাটে, দ্বিতীয় কালে বালক সঙ্গে খেলাধুলায় কাটে, আর তৃতীয় সময় কালে বেকার ইন্দ্রিয় জানে। আমার পাপে পূর্ণ নাহি কিছু ভয়, নাহি ভয়, পাপে পূর্ণ নাহি কিছু ভয়, আমার ভোগ বিলাসে নারী এসব কৌতুক করি, ভোগ বিলাসে নারী এসব কৌতুক করি, তাহা দেখে হাসে সমবায়, হাসে সমবায়। হরিবল হরিবল। তাহলে তৃতীয় কালে বেকার ইন্দ্রিয় জালে পাপ পূর্ণ নাহি কিছু হয়, ভোগ বিলাসে নারী এসব কৌতুক করি, তাহা দেখে হাসি সমবায়। আর চতুর্থ সময় কালে বন্ধন সে হাতে গলে, পুত্র কলত্ব গৃহে বাস, আশা বাড়ে দিনে দিনে ত্যাগ নাহি হয় মনে, হরিপদ না করি নয়াস। তাহলে বাবারা মায়েরা যখন চতুর্থ কালে এসে পৌঁছায়, বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের মনে কিন্তু আশা থেকে যায়
যে বয়স হয়েছে একটু নাম করব সে চিন্তা নেই, কি করে আর একটা ছেলেকে গাড়ি কিনে দেব, কিভাবে আর একটু টাকা পয়সা জমিয়ে দেব এই চিন্তা। তাই কি বলেন, চারি হলো গত যদি হরিল আখির জ্যোতি, শ্রবণে না শুনি অতিশয়, বলরাম দাসে কয় এবার রাখো মহাশয়, ভক্তি দান দেহ রাম পায়। চোখে দেখতে পাচ্ছে না, কানেও শুনতে পাচ্ছে না, কর্তার বয়স প্রায় ৮০, ছেলে অন্নপ্রাশনে ভদ্র হয়ে যাচ্ছে, শিক্ষাও নেই দীক্ষাও নেই, জিজ্ঞেস করলে বলেন ঠিক মতো গুরু পায় না। তাই এইসব দেখি পদকর্তা বলেছে, বলি দাও হে আমায় ভক্তি তোরি, আরে বলে ভক্তের দ্বারে দাও হে আমায় ভক্তি তোরি, দাও হে আমায় ভক্তের দ্বারে, যাতে ভব সাগরে আমি পার হতে পারি, দাও হে আমায় ভক্তি তোরি, ভবসাগর পার দাও করে, দাদাও পারের কান্ডারি, হরি বল হরি বল। আমায় ভক্তের করে তাই কুণ্ডল যখন এগিয়ে যাচ্ছে ওই কথা বলছে, যখন পিছিয়ে যাচ্ছে তখন কি বলেছে, কেউ দেখিছে নাকি রে, 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 ওই ভজন বাদিনী রাখি কেউ দেখিছে নাকি রে, দেখিছে নাকি রে, ভজন বিদানী রাখি কেউ দেখিছে নাকি রে, দেখিছে নাকি রে, ভজন বিদানী রাখি কেউ দেখিছে নাকি রে, তারা দেখিলে ভজন দূরে সরে যায়, হরি বল হরি দেখিছে নাকি রে, ভজন বাদিনীরা যারা দেখলে ভজন দূরে সরে যায়, তাই তারা কেউ দেখছে। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বললেন, না যদি কিছু বুঝে নাহি কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত্র, কৃষ্ণ উপজীবের প্রতি জানিবে কৃষ্ণ প্রেমের রীতি, শুনিলেই হবে বড় হিত। কৃষ্ণ নামে কিছু বোঝেন না, জানেন না, কোনো কিছুই জানেন না, তাই আপনি বলেন কৃষ্ণ নামে তো কোনো কিছু বুঝি না, তবে শুনতে বড্ড ভালোবাসি। তাই যদি কিছু বুঝে নাহি কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত্র, কৃষ্ণ উপজীবের প্রতি জানিবে কৃষ্ণ প্রেমের রীতি, শুনিলেই হবে বড় হিত। তাই কৃষ্ণ উপজীবের প্রতি, কৃষ্ণ উপজীবের প্রতি, কৃষ্ণ উপজীবের প্রতি, কৃষ্ণ উপজীবের প্রতি, কৃষ্ণ উপজীবের কৃষ্ণ উপজীবের প্রতি। পুনরায় বললেন যে শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ, হরি গো সন্তোষ, তাই অজ্ঞানাদি দোষ যাবে দূরে, অজ্ঞানাদি দোষ যাবে দূরে, অজ্ঞানাদি দোষ যাবে দূরে, অজ্ঞানাদি দোষ যাবে দূরে, ভাসবে কৃষ্ণ প্রেম পাথরে, অজ্ঞানাদি দোষ যাবে দূরে, যাবে দূরে, অজ্ঞানাদি দোষ যাবে দূরে। কৃষ্ণ শ্রী গোবিন্দ তোমার হলাম বলে বাসবে, গোবিন্দ তোমার হলাম বলে,
গোপনারী হেরি হাসত মুরলীধারী বিপিন মেলালো গোপনারী হেরি হাসত মুরলীধারী নিরক্ষী বয়ান পুছত বাল কাহে কুটিল চাহনি নিরক্ষী বয়ান পুছত বাল কাহে কুটিল চাহনি বিপিন মেলালো গোপনারী হেরি হাসত মুরলীধারী বিপিন মেলালো গোপনারী হেরি হাসত মুরলীধারী তাই ব্রজগোপীগণ সমাগত দেখে তাদের মন পরীক্ষার জন্য রসিক নাগর বললেন স্বাগতম বহু মহাভাগা প্রিয়ং কিঙ্কর বাণী বিব ব্রজ সানং ভয়ঙ্করচিত ব্রত গমন কারণম। হে যুবতীগণ, এটা এখন সুরচনা এখন লীলা চলছে তো। তাই এখানে ব্রজগোপীগণ সমাগত দেখি গোবিন্দ বললেন, ও ব্রজগোপীগণ, তোমরা নিজ নিজ পতি সেবা ত্যাগ করে ঘোর নিশীথে ঘন বনে কেন এলে তাই বলো তো। কেন এলে তাই বলো তো, বলো বলো কেন বা এলে, বলি বলো বলো তোমরা কেন বা এলে, বলো বলো তোমরা কেন এলে, বলো বলো তোমরা কেন এলে, পতি শিবা ত্যাগ করে বলো বলো তোমরা কেন বা এলে, পতির সেবা ত্যাগ করে, ঘর নিশীথে ঘর ছেড়ে আর পতির সেবা ত্যাগ করি ঘর ছেড়ে, আর পতির সেবা ত্যাগ করি ঘর ছেড়ে, আর পতির সেবা ত্যাগ করি ঘরে ছেড়ে, পতির সেবা ত্যাগ করি ঘর ছেড়ে, পতির সেবা ত্যাগ করি, বলো বলো তোমরা কেন বাইরে। ও যুবতীগণ, তোমরা কেন এলে তাই বলো। হেরি ওই চানা চাঁদিনী রাতে নিকুঞ্জে ভরালো কুসুম ভাতি, ও যুবতীগণ, তোমরা কেন এলে তাই বলো, বলো বলো কেন বা এলে, কেন বা এলে, নিজ
ত্যাগ করে কোটি সেবা ত্যাগ করে পুছত সবক গমন খেম কহত